প্রিয় দিনাজপুরবাসী ভাই ও বোনেরা, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, 10 দলীয় নির্বাচনী পক্ষের শরিক দল সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্টজন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর দিনাজপুরবাসী, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এটি দ্বিতীয়বারের মতো আপনাদের সামনে এসে হাজির হওয়া, দুটি কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। প্রভু পরওয়ারদিগারের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। 24 জুলাই, বিপ্লবের জুলাই, গণবিস্ফোরণের জুলাই, গণ অভ্যুত্থানের জুলাই, এক সাগর রক্তের জুলাই। ও জুলাই না হলে আজকে এখানে দাঁড়াতে পারতাম না, কথা বলতে পারতাম না, মানুষের কাছে যেতে পারতাম না, মানুষের অধিকারের জন্য প্রকাশ্যে লড়াই করতে পারতাম না। যাদের কারণে আজকে এখানে দাঁড়ানো, আমি আজ গভীর শ্রদ্ধার সাথে দিনাজপুরের 11 জন সহ সারা বাংলাদেশের সমস্ত শহীদদেরকে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সমস্ত জুলাই যোদ্ধাদের যারা বুলেটের আঘাতে জর্জরিত হয়ে পঙ্গু হয়ে পড়েছেন, গুরুতর আহত হয়েছেন, মেরুদণ্ড আঘাত পেয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরে বিছানায় পড়ে আছেন। তাদের জন্য আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। মা বোনেরা যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সফল করার জন্য তাদের ভাইদের পাশে, সন্তানদের পাশে সাহস করে রাস্তায় নেমে এসে দাঁড়িয়েছিলেন, স্লোগান তুলেছিলেন, আকাশ বাতাস কাঁপিয়েছিলেন, জালিমের ভিড়কে থরথর করে কাঁপিয়ে দিয়েছিলেন, সেই মা বোনদেরকে আমি সেলুট জানাচ্ছি। প্রিয় দিনাজপুরবাসী, পাকিস্তান আমলে যে 19টি বড় জেলা ছিল, সেই 19 জেলার মধ্যে দিনাজপুর ছিল একটি গুরুত্বপূর্ণ জেলা। দিনাজপুরকে গণ্য করা হয় বাংলাদেশের শস্য ভান্ডার হিসেবে। সারা বাংলাদেশের খাদ্যের 3 ভাগের 1 ভাগ যোগান দেয় বৃহত্তর দিনাজপুর। এই যারা নিজের উর্বর মাটিতে কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে যুগের পর যুগ দিয়ে চললেন, বাংলাদেশ দিনাজপুরকে কি দিল? বৃহত্তর জেলা হিসাবে অনেক জায়গায় জেলা কোয়ার্টার, হেডকোয়ার্টার হয়েছে সিটি কর্পোরেশন। আপনারা কি সিটি কর্পোরেশন পেয়েছেন? পান নাই। কেন? আপনারা তাহলে কি বাংলাদেশের সৎ ভাই? সৎ ভাইকে মানুষ সম্পত্তি দিতে চায় না, তার অধিকার দিতে চায় না। আমরা এই বৈষম্যকে খতম করব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায়, সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে অনেকগুলা উন্নয়ন অটোমেটিক্যালি দিনাজপুর শহর পেয়ে যাবে। এই দিনাজপুরে গ্যাস সংকট, গ্যাস নাই, বাংলাদেশের বহু জেলায় আছে।
অবশ্য গ্যাসের উৎস কোথায় আছে কোথায় নেই এখনো সারা দেশ নিয়ে আমাদের কোনো সরকারি সেই রকম কোনো বৈজ্ঞানিক জরিপ চালায়নি। হতে পারে এখানেই গ্যাস আছে, যেহেতু কয়লার সন্ধান পাওয়া গেছে, কয়লার সাথে গ্যাসের একটা সম্পর্ক আছে। মিনারেল সায়েন্সের ছাত্র যারা, তারা এটা ভালো করে বুঝেন। হয়তো একদিন সেই সম্পদ বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আর নাও যদি আসে, তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গায় যদি গ্যাসের অংশীদারিত্ব থাকে, দিনাজপুরেরও থাকবে ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে কাঠ পোড়ানো সাইটে আর চোখ ঝাঁঝালো করতে হবে না, যদি ইনসাফ ভিত্তিক একটি দেশ গঠন হয়।